পটুয়াখালীর কুয়াকাটায় গৃহবধূ হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবারের লোকজন। আজ শনিবার ১৯ এপ্রিল সকালে কুয়াকাটা প্রেস ক্লাব সংলগ্ন মহাসড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা দোষীদের বিচারের আওতায় আনার জোর দাবি জানান। জানা যায়, গত ২০ মার্চ রাতে স্বামী মেহেদী হাসান তার স্ত্রী মাফিয়া বেগমকে গলা টিপে হত্যা করে, এমন অভিযোগ করেন মাফিয়ার পরিবার। কুয়াকাটা পৌরসভার পাঞ্জুপাড়া গ্রামে স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। তবে মাফিয়ার পরিবার এটি হত্যা বললেও মেহেদীর পরিবার বলছে এটি আত্মহত্যা। এ ঘটনায় মইপুর থানায় একটি মামলা হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এ নিয়ে চাপা ক্ষোভ রয়েছে মাফিয়ার পরিবারের। এ ঘটনায় নিহতের মা হাফিজা বেগম বাদী হয়ে ১ এপ্রিল মইপুর থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনার ১৭ দিন পেরিয়ে গেলেও আসামিরা এখনও ধরাছোঁয়ার বাহিরে। ভুক্তভোগী পরিবারের দাবি, পুলিশ ইচ্ছে করেই আসামিদের গ্রেপ্তার করছেন না। মাফিয়ার মা হাফিজা বেগম ও বনিয়ামিন সহ তাদের পরিবারের সদস্যদের অভিযোগ, প্রায় ৪ মাস আগে পারিবারিকভাবে একই গ্রামের মেহেদী হাসানের সঙ্গে মাফিয়ার বিয়ে হয়। বিয়ের পর স্বামী যৌতুকের দাবিতে মাফিয়াকে নির্যাতন করে আসছেন। গত ২০ মার্চ দুপুরে মাফিয়া তার ছোট বোন মারিয়াকে তার স্বামীর বাড়িতে যেতে বলেন। এ সময়ে মারিয়া তাদের বাড়িতে গিয়ে মাফিয়াকে ব্যাপক মারধর করতে দেখতে পেয়ে বাড়িতে এসে বলে দেন। রাত 8:30টার দিকে মেহেদী তার শ্বশুর হারিসকে ফোন দিয়ে মাফিয়া গলায় দড়ি দিয়েছেন বলে জানান। মামলার বাদী মাফিয়া বেগমের মা হাফিজা বেগম আক্ষেপ করে বলেন, আমার মেয়েকে হত্যা করা হয়েছে, আমরা এর সুষ্ঠু বিচার চাই। ঘটনার ২৮ দিন পেরিয়ে গেলেও পুলিশ কোনো রকম সহযোগিতা করছেন না। আসামিরা এখনও ঘুরে বেড়ান আমাদের চোখের সামনে। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু হানিফ বলেন, ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা সে বিষয়ে তদন্ত চলমান রয়েছে। এ বিষয়ে মইপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। কুয়াকাটা থেকে ইশতিয়াক হাসিব, খবর কুয়াকাটা।